আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে জিমেইল অ্যাড্রেস দিয়ে একটা ফোনকে ট্র্যাক করা যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি দুইটা কাজ করতে পারবেন। একটা হচ্ছে আপনার কোনো প্রিয়জন কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আপনি এই জিমেইলের মাধ্যমে ট্র্যাক করে দেখতে পাবেন, এবং যদি আপনার ফোনটা হারিয়ে যায় তাহলে ইনস্ট্যান্ট আপনি ওই ফোনটা কোথায় পাওয়ার অফ হচ্ছে বা ডাটা অফ হচ্ছে আপনি কিন্তু তার লাস্ট লোকেশনটা জানতে পারবেন। তো বন্ধুরা, সেটা কীভাবে চলুন মোবাইল স্ক্রিনে দেখে নেই। বন্ধুরা, প্রথমে আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তার জন্য সার্চ অপশনে চলে যাবেন, গুগল প্লে স্টোরটা ওপেন করে, তো তারপরে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস লিখে। লেখার পরে গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপসটা আপনারা ফোনে ইনস্টল করে নেবেন। আমার কিন্তু ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পরে একটা জিমেইল দিয়ে কিন্তু এটাকে লগ ইন করে নেবেন। তো আমার একটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে অলরেডি। আমি এখানে যে আমার জিমেইলের যে প্রোফাইল পিকচার আছে তার উপরে একটা ট্যাপ করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে সাইন ইন অ্যাজ গেস্ট, তো এর উপরে একটা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে আমাদেরকে জিমেইল অ্যাড্রেস, যে জিমেইল অ্যাড্রেসটা আমরা ট্র্যাক করতে যাচ্ছি, এই জিমেইলটা কিন্তু অন্য কারোর ফোনে, যে ফোনে কানেক্ট করা আছে, আমরা কিন্তু সেই ফোনটাকেই শুধুমাত্র ট্র্যাক করতে পারবো। তো বন্ধুরা, এখানে আমি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিলাম। তো এখন ওই জিমেইলটা লোকেশান কোথায় আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ওই যে জিমেইলটা কিন্তু আমার এই নিজের ফোনেই কিন্তু লগ ইন করা আছে। তো আমি এক্স্যাক্ট এখন যে জায়গায় আছি সেখানের লোকেশনই কিন্তু এটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাচ্ছে, কোন সিমে নেটওয়ার্ক চলতেছে সেটাও কিন্তু দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে আরও কয়েকটা কাজ করতে পারবেন, যে এখানে ফ্যাক্টরি রিসেট ডিভাইস। তো অনেক সময় দেখা যায় যে অনেক ডাটা থাকে আমাদের ফোনে, আমরা কিন্তু চাইলে জিমেইলে ঢুকে আমাদের ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারি। তো তখন কিন্তু আমাদের ফোনটা, আমাদের ডাটাগুলো সিকিউর থাকে। তো এটা আপনারা যে কোনো ফোনে করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।